হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের নাতি দৌহিত্র। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে খলিফা হয়েছেন হযরত আবু বকর, ওনার পরে খলিফা হয়েছেন হযরত ওমর, ওনার পরে খলিফা হয়েছেন হযরত উসমান, তারপরে খলিফা হয়েছেন হযরত আলী, তারপরে খলিফা হয়েছেন হযরত আলীর বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস তিনি খলিফা ছিলেন, খেলাফত রাষ্ট্র পরিচালনা করেছেন। 6 মাস পরে হযরত হাসান তিনি স্বেচ্ছায় রাসূলের আরেকজন সাহাবী আমিরে মুআবিয়াকে তিনি খেলাফত দান করেন। তিনি বললেন, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আপনি খেলাফত আপনি পরিচালনা করেন। তখন শুধু এক দেশে খেলাফত ছিল এমন নয়, গোটা মধ্যপ্রাচ্য, ইরান, ইরাক, তুরস্ক, জর্ডান, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, সৌদি আরব, মিশর, এই সব রাষ্ট্রগুলো একসাথে মুসলিম খেলাফতের অধীনে ছিল। সব রাষ্ট্রে একসাথে ইসলামী খেলাফত ছিল আর একজন খলিফা ছিল। হযরত হাসান যখন আমিরে মুআবিয়াকে খেলাফত দান করেছেন, তিনি লাগাতার 20 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, অনেকগুলা রাষ্ট্র, একটা না। 20 বছর পরে হযরতে আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছেন। ওনার ইন্তেকালের পরে তখন খলিফা নিযুক্ত হন ওনার ছেলে ইয়াজিদ। কিতাবের মধ্যে লেখে যে ইয়াজিদ কে হযরত আমিরে মুআবিয়া খলিফা নিযুক্ত করেছিলেন, কারণ তখন তিনি ভালো ছিলেন। কিছু মানুষ থাকে একটা সময় ভালো থাকে, পরে খারাপ হয়ে যায়, হয় না? হয়। আমিরে মুআবিয়া ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিয়ে তিনি ইন্তেকাল করেছেন। ইয়াজিদ খলিফা হয়েছেন, কিন্তু তিনি সাহাবী নন, সাহাবীর ছেলে। ইয়াজিদ এই গোটা মধ্যপ্রাচ্য, যে কয়েকটা রাষ্ট্রের নাম বললাম, গোটা মধ্যপ্রাচ্যের তিনি খলিফা। তিনি খলিফা হয়ে দেখলেন মদিনার বড় বড় কয়েকজন সাহাবী তাকে মানেন না, তার খেলাফত মানেন না। তন্মধ্যে উল্লেখযোগ্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের খেলাফত তিনি মানেন না। তিনি দেখলেন তামাম পৃথিবী তাকে মানে, কিন্তু হুসাইন যদি না মানে তার খেলাফত 2 দিনও টিকবে না, 2 দিনও টিকবে না, কারণ তিনি আল্লাহ রাসূলের নাতি। হুসাইন কেন মানেন না? হুসাইন মানতেছেন না এই জন্যে যে ইয়াজিদ হলো আমিরে মুআবিয়ার ছেলে। এখন ছেলে যদি খলিফা হয়, পরবর্তীতে বাপের পরে ছেলে, এইভাবে চলতে থাকবে। এই জন্য হযরত হুসাইন তার খেলাফত মেনে নেননি। ইয়াজিদ ঘোষণা করলো যে হুসাইনকে গ্রেফতার করা হোক। এই দিক দিয়ে তৎকালীন ইসলামী সাম্রাজ্যের ইসলামী খেলাফতের রাজধানী ছিল ইরাকের কুফা নগরী। কুফা নগরীর লোকজন হযরত হুসাইনের নিকট চিঠি লিখল যে আমরা ইয়াজিদকে মানি না, আপনি কুফায় আসেন, আমরা আপনাকে মেনে নেব। কারণ খেলাফতের রাজধানী কোনটা? কুফা। রাজধানী যার দখলে, গোটা খেলাফত তার দখলে। হযরত হুসাইনের নিকট যখন একের পর এক চিঠি আসতে লাগলো, তিনি এটাকে যাচাই বাছাই করার জন্য হযরতে মুসলিম রাদিয়াল্লাহু আনহু ওনাকে পাঠান কুফা নগরীতে। বলেন, গিয়ে দেখো যে কুফা নগরীর মানুষ আসলে কি আমাকে চাচ্ছে কিনা। মুসলিম তিনি কুফা নগরীতে এসে দেখলেন যে কুফা নগরীর বাহ্যিক অবস্থা, তারা হুসাইনকে চায়, ইয়াজিদকে চায় না। মুসলিম তিনি আবার চিঠি লিখলেন যে আপনি কুফায় আসতে পারেন, বাস্তবিক কুফার লোকেরা আপনাকে চাচ্ছে। হযরত হুসাইন যখন চিঠি পেলেন মুসলিমের, তিনি নির্ভর হয়ে গেলেন, নিশ্চিত হলেন যে না,
এখন আমি যেতে পারি। হযরত হুসাইন কুফা নগরের দিকে রওনা করবেন, আর ইয়াজিদ তার কানে খবর চলে আসলো হুসাইন কুফায় আসতেছে। তখন ইয়াজিদ কুফার যিনি গভর্নর ছিলেন ওবায়দুল্লাহকে ফরমান পাঠালেন। আমার কথা কি বুঝা যায় না? ফরমান পাঠালেন যে হুসাইন কোনোভাবে যাতে কুফা নগরীতে প্রবেশ না করে তাকে গ্রেফতার করবে। হযরত হুসাইন ওই যে মুসলিম, ওনার চিঠি পেয়ে ৭২ জনের একটা কাফেলা, ছেলে মেয়ে ছোট বড় ৭২ জনের একটা কাফেলা নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা করলেন। মুসলিম চিঠি তিনি পাঠিয়ে দিলেন, আর এইদিকে ইয়াজিদ ঘোষণা করলো হুসাইনকে গ্রেফতার করার জন্য। কুফার গভর্নর ওবায়দুল্লাহ চিরনি অভিযান পরিচালনা করছেন। মুসলিম নামে এক ব্যক্তি কুফা নগরীতে আছে, সে কোথায়? তাকে খুঁজে বের করার জন্য তিনি চিরনি অভিযান পরিচালনা করছেন। অবশেষে তিনি মুসলিম রাদিয়াল্লাহু আনহু তাকে খুঁজে পেলেন। খুঁজে পেয়ে তাকে মারার জন্য গভর্নর হাউসের ছাদে উঠিয়ে ফেললেন। গভর্নর হাউসের ছাদে ওঠার আগে মুসলিম একজন লোককে কানে কানে বললেন, আমি তো নবীর নাতি হুসাইনকে চিঠি পাঠিয়ে দিলাম কুফায় আসার জন্য, আমি তো বুঝতে পারি নাই, এখন তো দেখতে পাচ্ছি কুফার অবস্থা খুবই থমথমে, তিনি যদি কুফায় আসেন তাহলে তারা তাকে মেরে ফেলবে, আমাকে তো এখনই তারা মেরে ফেলবে, দৌড়ে যাও, গিয়ে নবীর নাতিকে খবর পৌঁছে দাও যাতে তিনি কুফায় না আসে, আমার আগের খবর সঠিক ছিল না, অতি দ্রুত চলে যাও। এই কথা বলে মুসলিম চলে আসলেন ওবায়দুল্লাহ দরবারে। ওবায়দুল্লাহ মুসলিম ইবনে আকিলকে গভর্নর হাউসের ছাদে উঠিয়ে উপর থেকে ফেলে দিলেন নিচে, তিনি পড়ে শাহাদাত বরণ করলেন। যে লোককে মুসলিম মরার আগে খবর পাঠিয়েছেন তাকেও ওবায়দুল্লাহ গ্রেফতার করে ফেললেন। ফলে হুসাইনের নিকট আর খবর দেওয়ার কোনো সুযোগ নাই। হযরত হুসাইন যখন কুফার প্রবেশ দ্বারে যখন আসলেন, তখন ওবায়দুল্লাহ তাকে অবরোধ করলেন, বললেন কোনোভাবেই কুফা নগরীতে প্রবেশ করা যাবে না। হযরত হুসাইন বললেন, কেন কুফা নগরীতে প্রবেশ করা যাবে না? ওবায়দুল্লাহ ছিলেন পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট এক দাজ্জাল, নিকৃষ্ট এক ব্যক্তি, নামে মুসলিম অন্তরে অমুসলিম, পাষাণ দিলের অধিকারী ছিলেন। বাঘ বিতণ্ডায় যখন হুসাইনকে কুফায় প্রবেশ করতে দিচ্ছে না, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3টা প্রস্তাব করলেন। কয়টা প্রস্তাব? 3টা। 1 নাম্বার, আমাকে আবার মদিনায় ফিরে যেতে দাও, যেখান থেকে আমি আসছি সেখানে আমাকে আবার ফেরত যেতে দাও। 2 নাম্বার, আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও। 3 নাম্বার, আমাকে অন্য কোনো দেশে চলে যেতে দাও। এই 3টার কোনো একটা আমাকে করতে দাও। কিন্তু ওবায়দুল্লাহ তিনি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দেয় না, মদিনায়ও ফেরত যেতে দেয় না, অন্য কোনো রাষ্ট্রেও যেতে দেয় না। এক পর্যায়ে বাক বিতণ্ডা হতে হতে হযরত হুসাইন আগাতে আগাতে চলে আসলেন কারবালার ময়দানে। কারবালার ময়দানে যখন তিনি আসলেন তখন ছিল 9 মুহররম, 10 মুহররমের আগের দিন। আল্লাহ, 9 মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে তিনি ঘুমালেন রাতে। স্বপ্নে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আহ্বান করছে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য। 10 মুহররম সকালবেলা তিনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন। আদায় করে তিনি দেখলেন ওবায়দুল্লাহ 4500 সৈন্যবাহিনী নিয়ে হযরত হুসাইনকে ঘিরে ফেলেছে। হযরত হুসাইন বললেন যে মায় আয়া নেহি হো, আমি তো এখানে তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, আমি তো এখানে যুদ্ধ করতে আসিনি,
আমি এসছি তোমাদের সাথে দেখা করবার জন্য, তাহলে কেন আমার সাথে যুদ্ধ? যুদ্ধ যদি আমি করতামই, তবে মদিনায় তো 72 জন লোক নয়, আমি নিয়ে আসলাম মাত্র 72 লোক। আমি যদি ঘোষণা করতাম, মদিনার তামাম মক্কা মদিনার মানুষ আমার কাছে চলে আসতো। তোমরা তো লেবাসে মুসলিম, তোমাদের সাথে আমার কিভাবে যুদ্ধ হবে? এক পর্যায়ে ওবায়দুল্লাহ এবং আরেকজন সৈন্য ছিল, নাম তার সীমার। কি নাম? সীমার। নামগুলো আমরা মনে রাখবো। তৎকালীন খলিফার নাম ছিল ইয়াজিদ। কুফা নগরীর গভর্নরের নাম ছিল ওবায়দুল্লাহ, আর তার প্রধান সেনাপতি ছিল সীমা। এই সীমার উপস্থিত লোকজনকে বলল, তীর নিক্ষেপ করো। এখন তো আমরা মিসাইল মারি, তাই না? মিসাইল নিক্ষেপ করি। তৎকালীন সময় তো মিসাইল ছিল না, তীর ছিল। তীর নিক্ষেপ করতো। চতুর্পাশ থেকে তীর নিক্ষেপের কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 72 জনের 71 জন শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল কারবালার ময়দানে। সর্বশেষ হযরত হুসাইন একা। হযরত হুসাইনকে মারার জন্য অনেকেই সাহস করতেছে না, কারণ নবীর নাতি, সাহস করছে না। এক পর্যায়ে সীমার যখন দেখলেন যে অনেকে ভয় পাচ্ছে হুসাইনের গায়ে আঘাত করার জন্য, সীমার সাথে সাথেই বলল, তীর নিক্ষেপ করলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু শরীরে। সাথে সাথেই হযরত হুসাইন কারবালার ময়দানে সেখানে পড়ে গেলেন। হুসাইন যখন তীরের আঘাতে পড়ে গেলেন, তখন সীমার হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুকের উপরে বসে ওনার দেহ থেকে মাথা কেটে আলাদা করে ফেলল। কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। মুহতারাম হাজিরিন, এই হলো কারবালার সংক্ষিপ্ত কথা, অতি সংক্ষিপ্ত। হযরত হুসাইনের হত্যার সাথে যারা জড়িত, 1 নম্বরে ইয়াজিদ, 2 নম্বর ওবায়দুল্লাহ, 3 নম্বর সীমার, এরপর আরো অনেকজন। কিতাবের মধ্যে লেখে এরপরে 4 বছরের মাথায় একটাও আর পৃথিবীতে জীবিত ছিল না, সবগুলো মারা গিয়েছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত থেকে আমাদের কি শিক্ষা? 1 নম্বর শিক্ষা, যে হযরত হুসাইন তাবেদার, গোলাম, ইয়াজিদ, ওবায়দুল্লাহ, সীমার তাদের কাছে মাথা নত করেনি। তিনি লড়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন, কিন্তু মাথা নত করেনি। অতএব আমাদের 1 নম্বরের শিক্ষা, আমরাও কোনো তাগুত, কোনো তাবেদার, কোনো অপশক্তির কাছে কখনোই মাথা নত করব না। 2 নম্বরের শিক্ষা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাতকে আলিঙ্গন করেছেন, শাহাদাত বরণ করেছেন। আমরাও আমাদের জীবনে শাহাদাতের মৃত্যু, শাহাদাতের কামনা করব। আমাদের মওত যেন শাহাদাতের মওত হয়।